হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি মেজর পেপার 1 হিস্ট্রি থেকে অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ কৌটিল্যস অর্থশাস্ত্র, অর্থাৎ কৌটিল্যের অর্থশাস্ত্রের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমরা আমাদের প্লে স্টোরে অ্যাপ্লিকেশনও পেয়ে যাবে, পিস্টিকল এডুকেশন বলে, তোমরা ডেসক্রিপশন বক্সেও দেখতে পারো আমাদের লিংক দেওয়া রয়েছে, সেই লিংক থেকেও কিন্তু তোমরা পারচেস করতে পারো সরাসরি আমাদের কোর্সগুলো, মেজর পেপার 1, মেজর পেপার 2, তারপরে তোমাদের যা কিছু কোর্সের প্রয়োজন ভিএসসি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমরা দিয়ে রেখেছি বা দেওয়া আছে। চলো শুরু করে দেই আজকের ক্লাসটি খুব তাড়াতাড়ি। তো আজকের আলোচনার বিষয় কৌটিল্যের অর্থশাস্ত্রের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করব। দেখো, মৌর্য যুগে যদি আমরা কৌটিল্যের কথা বলতে যাই, মৌর্য যুগে কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত কিন্তু একই জনের নাম ছিলেন। তো তিনি কিন্তু যে ঐতিহাসিক গ্রন্থ রচনা করেছেন তার নাম কিন্তু অর্থশাস্ত্র, অর্থাৎ কৌটিল্য বা চাণক্য হলেন অর্থশাস্ত্রের রচয়িতা এবং যার ভালো নাম হলো বিষ্ণুগুপ্ত বা প্রকৃত নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। ঠিক আছে, এবার এই যে গ্রন্থটা রয়েছে এর গুরুত্বটা কি রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। প্রাচীন ভারতের ইতিহাসের যদি আমরা সাহিত্যিক উপাদানগুলোকে তুলে ধরি তাহলে দেশীয় সাহিত্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক উপাদান ছিল কৌটিল্যের অর্থশাস্ত্র। ঠিক আছে, এইবার এটা কিন্তু ছিল ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত ছিলেন কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। তিনি ছিলেন মৌর্য সম্রাট, যেহেতু তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য সম্রাট ছিল এবং মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের যে প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত। ক্লিয়ার? তো কি বলছে, তিনি কিন্তু ছিলেন যেহেতু প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একজন সফল পরামর্শদাতাও ছিলেন, কারণ খুব ভালোভাবে তিনি পরামর্শও কিন্তু দিতেন চন্দ্রগুপ্ত মৌর্যকে। ক্লিয়ার? আচ্ছা, তো তারপরে কি বলছে, অখণ্ড ভারত গঠনের কারিগর কিন্তু ছিলেন কৌটিল্য বা চাণক্য। এই অর্থশাস্ত্র যে গ্রন্থটি তিনি রচনা করেছিলেন সেখান থেকে মৌর্য যুগের ভারতের বহু মূল্যবান তথ্য কিন্তু আমরা পেয়ে থাকি। বিশেষ করে ভূমি বিন্যাস, কৃষি উৎপাদন ব্যবস্থা, সেই সময় সেচ ব্যবস্থা, কারিগরি শিক্ষা, ধাতুবিদ্যা, তারপরে অন্তর্বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য, রাজস্ব ব্যবস্থা, হ্যাঁ, তারপরে রাষ্ট্রীয় ও বেসরকারি উদ্যোগ, তারপরে এই সমস্ত যে অর্থনৈতিক বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো থেকেও কিন্তু আমরা বিভিন্ন ইতিহাস বা ঐতিহাসিক তথ্যগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। তার জন্য আমরা বলতে পারি যে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা চাণক্য যে রয়েছেন তার যে রচিত গ্রন্থ রয়েছেন সেটা কিন্তু মৌর্য যুগের ইতিহাস জানার জন্য একটা অমূল্য সম্পদ। এবং এই যে আমি যে বিষয়গুলো বললাম, রাজস্ব ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, এগুলোর পাশাপাশি এই গ্রন্থে আমরা মৌর্য যুগের রাজনীতি সম্পর্কে জানতে পারি, আমরা পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে পারি, বর্ণাশ্রম প্রথা সম্পর্কে জানতে পারি, ধর্ম, বিবাহ ব্যবস্থা, নারীর যে অধিকার রয়েছে সেই অধিকার, পারিবারিক জীবন, হ্যাঁ, দাস প্রথা, জীবিকা, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পারি। এবং এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ বা অজস্র তথ্যও কিন্তু আমরা এই গ্রন্থ থেকে পেয়ে থাকি। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন, সেটা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্রের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।